মহাভারতে আপনি দেখবেন যে রাজা হাজার হাজার গরু জবাই করে অতিথি আপ্যায়ন করছে। ঋগ্বেদের মধ্যে আপনি দেবতা ইন্দ্রের ঘটনা পাবেন যে সে গরু কেটে আপ্যায়ন করছে। ব্রাহ্মণরা ঠিকই গরু খাইতো। তোরা এই মজার জিনিস আমরা খাবো, তোরা কেন খাবি? কোনো রাজত্বে গরু সামগ্রিকভাবে নিষিদ্ধ ছিল না। হিন্দুস্তানের গত 11,000 বছরের ইতিহাস যতটুকু টিকে আছে আপনি ঘাটেন, আপনি কোনো শাসন আমলে এই নিষিদ্ধতা পাবেন না। আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, এই মুহূর্তে কুরবানিকে সামনে নিয়ে আমরা জানি যে কিছুদিন আগে তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার গঠন করেছে। তো বিজেপি সরকার গঠন করার এক সপ্তাহের মধ্যেই যেহেতু সামনে কুরবানি ঈদ, তো তারা এই পশু গরুটার উপর বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে এবং কিছু হাস্যকর বিধিনিষেধ আছে। সেখানে তারা এমন বিধিনিষেধ দিয়েছে যে প্রথমত গরু কুরবানি করা যাবে না, আর যদি কুরবানি করতে হয় তাহলে সেটা সরকারি কর্মকর্তা এবং সরকারি ডাক্তার উভয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে গরুটার, এবং গরুটা হতে হবে অক্ষম, যে সে আর বাচ্চা প্রজনন করতে পারবে না, সে আর কাজ করতে পারবে না, এবং তার বয়স হতে হবে 14 বছরের বেশি। এই যে একটা হাস্যকর বিষয়। এবং খোলা জায়গায় গরু জবাই করতে পারবে না, এবং আরও কিছু বিধিনিষেধ, যেমন সপ্তাহে শুক্রবার দিন সব মসজিদে, আমাদের বাংলাদেশেও মসজিদে মানুষ একটু বেশি যায় জুমার নামাজে, তো ঈদের নামাজেও মানুষ বেশি যায়। তো যখন মসজিদে মানুষ ভরে যায়, মসজিদের বাহিরে আশপাশে একটু মানুষ দাঁড়ায়, এইটার উপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে, কিন্তু এটা বিধিনিষেধ হওয়ার মতো কোনো সমস্যা না। তো এরকম আরো অনেক কিছুর উপর এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের কাছে সামনে কুরবানি ঈদটা খুব আতঙ্কের একটা ঈদ হিসেবে আসছে।